নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 2nd অক্টোবর বুধবার, এখন বাজে সকাল 9:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজ মহালয়া, পিতৃপক্ষের সমাপ্তি ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর মহালয়া থেকেই তো আপামর বাঙালির কাছে শুরু হয়ে যায় দুর্গাপুজো। আর আজ থেকে আমাদের এখানে শুরু হলো নবরাত্রি। আজকে হবে কলস্থাপনা। আর আজ যেহেতু 2nd অক্টোবর গান্ধী জয়ন্তী, তাই তুলতুলের স্কুল ছুটি আছে। তুলতুল কেন, সব স্কুল কলেজ তো আজকে ছুটি। তুলতুল সবে মাত্র ঘুম থেকে উঠল, তবে এখনও বিছানা ছাড়েনি। আর দিদি আজকে অনেকটা দেরিতেই কাজে এসেছিল, কাজটা সেরে এই 9:15 নাগাদ বাড়ি গেল। আর আমি এদিকে সকালের কিছু কাজ সেরেছি, অধিকাংশ কাজই বাকি আছে। যেহেতু আজকে স্কুল ছুটি আছে, সারাটা দিনই ছুটি, তো ওরকমভাবেই কাজ চলছে। সকাল সকাল এই সোফার কভারগুলো সব কাঁচা ধোয়া হয়ে গেছে। এখন এই সিটারগুলো একটু রোদে দিয়ে আসবো। তার আগে তুলতুলের সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারতে হবে। ওকে ব্রেকফাস্ট করাবো। আজকে তুলতুলের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি ওটসের খিচুড়ি। মাম্মা উঠে বাবা, আচ্ছা না, গুড মর্নিং। আয় বাবা, গুড মর্নিং মাম্মা। ওঠো বাবা। তখন তুলতুলকে বেড থেকে নামিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব। আর সোফার সিটারগুলো সব গুছিয়ে রেখেছি। তুলতুলকে ব্রেকফাস্ট করানোর পর এগুলো ছাদে রোদে দিয়ে আসবো। হ্যাঁ বাবা? না বাবা, এখন মুড়ি খায় না। তোমার জন্য একটা জিনিস বানিয়েছি আজকে, চল খেয়ে নেবে। দেখো তো কি এটা বাবা। এসো এসো মা, চল। এখন বাজে 11:15। আর তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে সোফা সিটারগুলো ছাদে রোদে মেলে দিয়ে ঘরে এসে সোফাটা একবার ভালো করে মুছে নিয়ে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসলাম। আর এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি মুগ ডালের ইডলি। যদি ইডলিটা ঠিকঠাক হয়, মানে এই মুগ ডালের ইডলিটা আমি প্রথমবারই বানাচ্ছি, যদি ঠিকঠাক হয়, খেতে ভালো লাগে, তাহলে অবশ্যই রেসিপিটা আমি শেয়ার করব। এখনও 5 মিনিট স্টিমে থাকবে। মা পড়ে যাবে বাবা ওখান থেকে, ও দেখো। তখন আমি স্টিমে ইডলিটা বসিয়ে দুপুরের রান্নার কিছু সবজিপত্র কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি। গত পরশুদিন যে চিকেনটা এনেছিলাম, সেই চিকেনটা কিছুটা রয়ে গেছিলো। সেই চিকেনটা আজকে বের করে জল দিয়ে রেখেছি যাতে বরফটা ছেড়ে যায়। তুলতুল আর ধানির জন্য দুপুরবেলা এই আলু গাজর দিয়ে চিকেনের ঝোল হবে, আর হবে ভাত। আর আমি যেহেতু আজকে ব্রেকফাস্টটা অনেকটা দেরিতেই করছি, তাই দুপুরে আমি আমার জন্য কিছু একটা বানিয়ে নেব যদি খিদে পাই। আর ততক্ষণ ওইদিকে ইডলিটাও হয়ে গেছিলো, তো ইডলিটা স্টিম থেকে নামিয়ে একটু ঠান্ডা করতে দিলাম, তারপর বাটি থেকে তুলে নিয়েছি। দেখতে তো ভালোই হয়েছে, জানি না খেতে কেমন হবে। আর ইডলির সাথে, মানে এই মুগ ডালের ইডলির সাথে একটা চাটনি হয়, টমেটোর চাটনি। টমেটোগুলো একটু ফ্রাই করে তারপর চাটনিটা বানাই। তো আজকে আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি, তাই আর চাটনি বানাইনি। এই ইডলির সাথে একটু টমেটো সস নিয়ে নিয়েছি। রেখে দাও মা, মা রেখে দাও। এখন বাজে প্রায় 1:45। আর তখন আমি ব্রেকফাস্টটা সেরে তুলতুল আর ধানির জন্য চিকেনের ঝোলটা বানিয়ে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম বলতে স্মার্ট বাজারে গেছিলাম। আজকে ওয়েডনেসডে, তো এই ওয়েডনেসডে অফারে কি আছে সেটা একটু দেখতে গেছিলাম। দেখবো কি, আজকে তুলতুল এত বায়না করছিল, যা দেখছিল তাই নেব, আর তাই নিয়ে কান্নাকাটি শুরু। তো কোনো রকম দেখে আসলাম। তো অফারগুলো ঠিকঠাকই ছিল, তবে অন্যান্যবার শুধু ওয়েডনেসডে অফার চলে, আর এবার এই আজকে থেকে অফারটা শুরু হলো, 11 তারিখ পর্যন্ত চলবে। তাই আজকে আর কিছুই কিনিনি, শুধু একটু দেখে আসলাম জিনিসপত্রগুলো, তাও ঠিকঠাক দেখতে পারিনি, মানে এত বায়না করছিল আজকে। তাও বাড়ি ফিরতে আমাদের 1:10-15 বেজেই গেল।
আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে তুলতুলকে খাইয়ে দেবো, ধানিকে খেতে দেবো। আজকে একটু দেরি হয়ে গেল। বিকালে গেলেও হতো, কিন্তু দেখলাম বিকালে আজকে অসম্ভব ভিড় হবে। এমনিতেই ছুটির দিন, তারপর আবার অফার ডে, তাই আর বিকালে গেলাম না। মামা চলো খেয়ে নেবে বাবা, চলো। মারে না বাবা, চল ধানিকেও দিয়ে দেবো। ধানি চল খেয়ে নিবি। এখন বাজে 3:30, আর তখন ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ভাতটুকু খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 2টোর মধ্যে ওদের দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। শোয়ানোর কিছুক্ষণের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছিল। তুলতুলকে ঘুম পাড়িয়ে আমার এদিকে প্রতিদিনে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে, গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে ছাদে গেছিলাম এই সোফার সব সিটারগুলো আনতে। এগুলো সব নিয়ে আসলাম। কাভারগুলো দেখলাম শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে এসে সোফাটা গুছিয়ে নিলাম। আর এখন আমি আমার জন্য এখানে একটু রায়তা বানিয়ে নেব। শসা আর টক দই নিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নেব আর গোলমরিচ আর একটু বিট নুন, ব্যাস। গুড ইভিনিং। এখন বাজে 5:50, আর তখন আমি রায়তাটুকু খেয়ে ঘরের 2-1 টুকিটাকি কাজ সেরে সোফাতে একটু শুয়েছিলাম। আজকে আমি 1 ঘন্টা মতন একটু ঘুমিয়েছি। তুলতুল আজকে অনেকটা দেরিতেই ঘুম থেকে উঠেছে, ওই 4:45 নাগাদ। তুলতুলও ঘুম থেকে উঠলো আর দিদিও কাজে আসলো। দিদি কাজটা সেরে 5:30টার মধ্যে বাড়ি চলে গেছে। আর তুলতুল ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে একটু লেবুর রস খাইয়ে দিলাম। আর এখন তুলতুল গেছে ছোট দিদির সাথে একটু ঘুরতে বলতে এই যে নিচেই ঘোরাফেরা করছে বাড়ির সামনেটাই। আর আমি এদিকে বিকেলের টুকিটাকি কাজগুলো সব সারছি। এবার বিছানাটা তুলব, তারপর হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দেব। কি হয়েছে ধানি? এদিকে আয়, এদিকে আয়। কেন ভুগছিস? এদিকে আয়। হ্যাঁ, এরকম করে করতে হয়? আরে বাবা, পায়ে পড়বে যে লাঠিটা। হ্যাঁ, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ রাখো, ওই দেখো। হয়েছে হয়েছে, আর লাঠিনি করতে হবে না মা, লেগে যাবে। রেখে দাও, এমনি করো, এমনি। হ্যাঁ, আরে বাবা কি সুন্দর হচ্ছে, বাবা বা, আরে বাবা, আরে বাবা, এরম করে, এরম করে, আরে বাবা, আরে বাবা রে। হয়েছে হয়েছে, এবার দাও আমাকে, দাও দেখি মা লাঠিটা। এখন বাজে 8:05, আর বিকেলের সমস্ত কাজকর্ম সারতে সারতে তখন সন্ধে হয়ে গেছিলো। তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে এক্সারসাইজটা শুরু করেছিলাম। এক্সারসাইজ সেরে তারপর তুলতুলকে দুধটুকু খাওয়ানোর পর তুলতুল গেল পিসুমণির কাছে খেলা করতে। তো কিছুক্ষণ পিসুমণির সাথে খেলা টেলা হলো। তারপর ঘরে আসার পর বাবা ফোন করলো। তুলতুল বাবার সাথে ভিডিও কলে কিছুক্ষণ গল্প টল্প করে এই 10-15 মিনিট আগে পড়তে বসেছে। আর গতকালকে তুলতুলের স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে। ছুটি থাকলে অনেক বেশি হোমওয়ার্ক দেয়। এমনিতেও স্কুল থেকে প্রতিদিনই 2-3 পেজ তো দেয়ই, কিন্তু যখন মানে যেদিন ছুটি থাকে সেদিন তো একদম 5-6 পেজ দিয়ে দেয়। আর তুলতুল এমনিতেই লিখতে চায় না। গতকালকে তো অনেক কষ্ট করে অর্ধেকটা করিয়েছি, আর আজকে বাকিগুলো করাবো। এখনও মানে 2-3 পেজ বাকি আছে। মা পেন্সিল কই বাবা? ওঠো ওঠো মা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো গো, কোথায় ঢুকে বসে আছে। ওঠো ওঠো, চল পেন্সিল নাও। কোথায় গেল তোমার পেন্সিল? বলো তো, খোঁজো। এই দেখো, এই দেখো টেবিলের ওপর, এই দেখো। চলো এসো। হ্যাঁ বাবা, ইরেজার কই? ইরেজার, হ্যাঁ নাও, হাতে নাও।
চলো এসো আমার কাছে এসো। হ্যাঁ ওয়াচ, ও বাবা ওয়াচও লাগবে এখন। আচ্ছা চলো। হ্যাঁ হ্যাঁ পেন্সিল, হ্যাঁ এসো এসো। এখন বাজে 10টা 10, আর তখন ওই 8টা 5-10 নাগাদ তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসালাম। আগে তো তুলতুলের স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করালাম, তারপরও নিজেই একটু লেখাপড়া করলো। মোটামুটি 9টা 15-20 মধ্যে লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্রগুলো সব গুছিয়ে রেখে সাথে সাথে রাতের বিছানাপত্রটাও করে নিয়েছিলাম। আর তারপর গেলাম রাতের রান্নার দিকে। রাতের রান্না বলতে আজকে আমাদের 3 জনের জন্যই প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতের মধ্যে ডাল, আলু, পটল সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ওবেলার তুলতুল আর ধানের জন্য যে চিকেনটা করেছিলাম, কিছুটা চিকেন আর ঝোল রয়ে গেছে, এটা দিয়ে ধানিকে খেতে দিয়ে দেবো। গতকালকে তো রাত্রেবেলা রুটি করেছিলাম, তো তুলতুল তো খেলোই না, তাই আজকে 3 জনের জন্যই ভাত বসিয়ে দিয়েছি। আর আমিও আজকে সারাদিন সেই সকালে ব্রেকফাস্ট করেছি, দুপুরে একটু রায়তা খেয়েছি, ব্যাস। আর সকালে যে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম, ওই যে মুগ ডালের ইডলিটা খেতে বেশ ভালো হয়েছিল। তবে ওই ইডলির মধ্যে আরও অনেক কিছু দিতে হতো, মানে ওই সবজিপত্র দিলে আরও খেতে ভালো লাগতো। গাজর, বিনস, একটু ফুলকপি, এগুলো দিলে ভালো লাগতো। আসলে আমি প্রথমবার বানাচ্ছি, ভালো হবে কি না, খেতে পারবো কি না, সেই জন্য ওগুলো আর কিছু দিইনি। যতটা সাধারণভাবে করা যায় সেরকমই করেছিলাম, যাতে টেস্টটা কেমন হয় সেটা বোঝার জন্য। তো দেখলাম বেশ ভালো লাগছে। তো পরের দিন যখন করব আমি রেসিপিটাও শেয়ার করব। আর ওর মধ্যে একটু যা যা দরকার, মানে ওই সবজিপত্র এগুলোও দেব। এমনিতেও আমি যখন প্রথম কিছু নতুন রান্না করি, তো মোটামুটি খুব সাধারণভাবে করার চেষ্টা করি, আর পরিমাণেও কম করি। দেখা গেল সব কিছু দিয়ে করলাম, তারপর খেতেই পারলাম না, এরকম 1-2বার আমার সাথে ঘটেছে। তাই পরিমাণেও কম করি, যে 2-3টে করব, যদি খেতে না পারি তাহলে অসুবিধা হবে না। আর একবারে এতগুলো করে ফেললে তখন আবার মুশকিল। আর আজকে আমি ভেবেছিলাম, যেহেতু তুলতুলের স্কুল ছুটি ছিল, অনেক কাজ সারবো, মানে এখনও তো বেশ কিছু কাজ বাকি আছে। মানে আমার ভাবনাই থেকে গেল, ওটা আর বাস্তবে পরিণত হলো না। শুধুমাত্র এই সোফার সিটারগুলো আজকে রোদে দিলাম, রোদ থেকে নিয়ে এসে এগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম, ব্যাস। কি করে যে সারাটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আর ওই স্মার্ট বাজারে গেছিলাম, স্মার্ট বাজারেই আমার 1-1.5 ঘন্টা কেটে গেল। যদি না যেতাম, আমার তো এখন মনে হচ্ছে না গেলেই ভালো হতো। তুলতুল আজকে যা করছিল স্মার্ট বাজারে গিয়ে, যা দেখছি তাই বলছে নেব। সে ওখান থেকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, সেখানে কান্নাকাটি শুরু, সেটা নেবে। মানে দরকারের জিনিস ওর যেটা দরকার সেটাও নেবে, যেটা দেখছে ও সেটা নেবে। ওর আজকে কি হয়েছিল কি জানি, অন্যান্য দিন ট্রলিতে বসিয়ে দিলে বেশ ভালো মতন ঘোরে, অত বায়না করে না। তো যাই হোক, ওখানে যেহেতু 1-1.5 ঘন্টা সময় কেটে গেল, ব্যাস আর আমার ওই কাজগুলো হলো না। তাই আমি ভাবছিলাম সন্ধ্যাবেলা ওই তুলতুলের স্কুল যেদিন থাকে সেই দিনই আমার এই কাজগুলো হবে। ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসে ওই যে 3-3.5 ঘন্টা আমি সময় পাই, তাতে রান্নাবান্নাও সেরে নিই আর অনেক বাড়তি কাজ সেরে নিই। ওটাই আমার পক্ষে একটা আদর্শ সময়। তাছাড়া ওই ছুটির দিনে আমার কাজ হবে না। মা, ওটা কিন্তু গরম বাবা। যাই হোক, এবার ভাতটা বাড়ি, ধানিকে খেতে দেবো, তুলতুলকে খাইয়ে দেবো। আগামীকালকে আবার স্কুল আছে ওর। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।